সন্ধ্যা হয়ে গেছে, মাগরিবের নামাজ চারদিকে আজান দিয়ে দিয়েছেন। তো এখনো আমাদের ত্রাণ কার্যক্রমটা এখনো চলতেছেন। যে দেখতেছেন এখানে এই যে আমাদের লাল ভাই ত্রাণ তুলে দিচ্ছেন। শুকনো খাবার কল্যাণে লাগবে না, সামান্য শুকনা খাবার চেষ্টা করতেছি আমরা আপনাদের পাশে থাকার জন্য। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য দোয়া করবেন। আচ্ছা ওইটা সামনের দিকে একটু যাই, বাড়িতেই যাই আমরা, একজনের ঘরে যাচ্ছেন, অন্য লোকজনদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরেও লাল ভাইয়ের দিক নির্দেশনা অনুযায়ী উনি বলতেছেন না, লোক না থাকলেও তারপরেও আমরা দেখি কার মাধ্যমে দেওয়া যায়, যেন লোকটা সঠিকভাবে যেন আমাদের মাঝে পক্ষ থেকে, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর পক্ষ থেকে যে সামান্য স্বরূপ যে গিফট যেটা, এটা যেন মানুষ যেন পায়, মানুষ যেন বঞ্চিত যেন না হয়, ওই বিষয়টা নিয়ে দিক নির্দেশনা দিতেছেন লাল ভাইয়ে। সামান্য খাবার আছে তোমরা খাই। আর ভাইয়ের গুলো দোয়া করবে। এখানে আচ্ছা না প্রয়োজন, এটা দুর্নীতির বাঘ যারা দাদা প্রিয় গ্রাম পুলিশ বায়ু বোনেরা সহ দেশবাসীকে অবগত করার জন্য লাইভে আসা যে এখনো ফেনী জেলার সোনাগাজী উপজেলায় বেশ কিছু গ্রাম এখনো পানিবন্দী হয়ে আছে। তারা বাড়ি থেকে বের হওয়ার পরিবেশ পরিস্থিতি কোনোটাই নাই। যাই হোক, আমরা বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সংগঠনের পক্ষ থেকে যতটুকু সম্ভব আমরাও বৈষম্যের শিকার, হতদরিদ্র, তারপরও 10-এর লাঠি একের জন্য বোঝা। তা আমরা সদস্য সংখ্যা আছি ৪৫,৮৭০ জন। তা আমরা যদি প্রত্যেকটা কাজে এভাবে এগিয়ে যাই তাহলে আমাদের জন্য হয়তোবা সহজ, আমরা লোক সংখ্যা বেশি। তা আমরা আমাদের এই কাজগুলো অব্যাহত রাখবো। অন্ধকার হয়ে গেছে, লাইভে হয়তোবা আপনারা ভালো দেখতে পাচ্ছেন না। আমাদের ঢাকা থেকে রওনা দিয়েছি সকালেই, কিন্তু দুঃখজনক ব্যাপার গাড়ি ঠিক টাইমে গাড়ি পৌঁছায়নি। আমাদের টিকিট ছিল 9:30টায়, কিন্তু গাড়ি আসছে 11টায়, যে কারণে আমাদের আসতে একটু লেট হয়ে গেছে। আবার এদিকে এসে এই পণ্যগুলো কিনে এগুলো প্যাকেটিং করতে করতে আরো দেরি হয়ে গেছে, একটু সন্ধ্যা হয়ে গিয়েছে, একটু রাত্রি হয়ে গিয়েছে। তো যাই হোক, এই সন্ধ্যা রাত্রির মধ্যেও আমরা থেমে নেই। এই ইউনিয়নের গ্রাম পুলিশদের সাথে নিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যে এই এলাকায় যারা পানিবন্দী হয়ে আছে তাদের হাতে সামান্যতম শুকনো খাবার এগুলো তুলে দেওয়ার জন্য। তো যদি আপনারা যারা সারা বাংলাদেশের গ্রাম পুলিশ সদস্য আছেন, আপনারা প্রত্যেকেই যার যার নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ দায়িত্বগুলো পালন করবেন। আর বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ কেন্দ্রীয় কমিটি এই কাজটা চলমান থাকবে, শুধু আজকেই শেষ না, এই কাজটা চলমান থাকবে। আমি আল্লাপাক যদি হাতে বাঁচিয়ে রাখে ঢাকা পৌঁছাবো, রাত্রেই চলে যাব। রবিবার আশা করতেছি, রোববার সোমবারের মধ্যে যে ছাত্ররা অসুস্থ হয়ে মেডিকেলে আছে, চিকিৎসাধীন অবস্থায় আছে, তাদেরকে সহযোগিতার জন্য সেদিকে যোগাযোগ করব। তো আমি আশা করব যে গ্রাম পুলিশ যারা আছেন তারা
প্রত্যেকেই আমার সাথে একমত পোষণ করবেন, আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আর দেশবাসীর কাছেও আমি আহ্বান করব যে আপনারা অনেকেই আছেন টাকা পয়সা কিন্তু আসলে হাতের ময়লা, যে যারা এই পানিবন্দী হয়ে আছে, অনেক ক্ষতি হয়ে গেছে এই এলাকার মানুষগুলো, তো সকলের পাশে দাঁড়াবেন। আমরা আবারও আসবো। আপনারা যদি মনে করেন যে অনেকেই আছেন যে টাকা আছে কিন্তু আপনি আসবেন সেই সময়টুকু আপনার কাছে নাই, তো সেক্ষেত্রে আপনারা আমাদেরকে যদি সহযোগিতা করেন, আমরা আবারও আসবো, আবারও এসে এই কার্যক্রমগুলো আমাদের চলমান থাকবে। আমরা থেমে থাকবো না, চলমান থাকবে। যেখানেই সমস্যা সেখানেই গ্রাম পুলিশ উপস্থিত হবে। আর বৈষম্য বিরোধী গ্রাম পুলিশ সংগঠন এটা ইয়াং জেনারেশন নিয়ে গঠিত হয়েছে। তো ইয়াং জেনারেশন কথায় আছে যৌবন যার যুদ্ধ তার। আমি আশা করব যে এখন গ্রাম পুলিশের রূপ পাল্টে যাবে। এই সরকার যেমন নতুন সরকার, ঠিক তেমনি গ্রাম পুলিশ সদস্যরাও নতুন করে জেগে উঠবে। তারা তাদের প্রমাণ দেবে, তারা তাদের যোগ্যতার প্রমাণ এই সরকারকে দেবে আশা করছি। যাই হোক, অনেক অন্ধকার হয়ে গেছে, আবার এদিকে হাঁটা চলাও খুব কষ্টের ব্যাপার। পানির মধ্য দিয়ে হাঁটা, নিচের মাটির অংশগুলো খুব পিচ্ছিল হয়ে গেছে, মুহূর্তেই পা পিছলে যায়। এই অবস্থাতেই তারা চলাচল করে। আমি অল্প সময়েই খুব হাঁপিয়ে গিয়েছি। আপনারা জানেন যে আমি অসুস্থ, আমি গুরুতর অসুস্থ, প্যান্ট ভিজে গেছে। হয়তো ভাই ভিজা প্যান্ট নিয়েই, বাড়তি কোনো কাপড় আনিনি, ভিজা প্যান্ট নিয়েই ঢাকা পৌঁছতে হবে। আপনারা সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থ রাখেন। এরপরে গ্রাম পুলিশের যে কাজগুলো আছে সেগুলো আমি করতে পারি। গ্যাস ভাই, এই সামনে আর কোন কোন বাড়ি আছে? ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখান থেকে তাহলে আমরা দিই, এখানে যারা আছে দেন, আপনারা দেন সমান দাও। হ্যাঁ, ওইদিকে আর কে আছে? হ্যাঁ, এখান থেকে শেষ দেন। আর গ্যাস ভাই, যে পণ্যগুলো আছে এগুলো আসলে রাত্রি হয়ে গেছে আমাদের, এই রাত্রে আমরা আর কোথাও যেতে পারছি না, যেহেতু রাস্তা ভালো না। তো এটা আপনাদের 9 জন গ্রাম পুলিশ আছেন, আপনার দফাদার সহ, তাদেরকে দায়িত্ব দিয়ে যাব। আপনারা আল্লাহ পাক হায়াতে বাঁচে রাখলে আগামীকাল মালগুলো একেবারে দরিদ্রদের মাঝে বিতরণ করবেন। যাদের কিনার যোগ্যতা আছে, সক্ষমতা আছে, তাদেরকে দিবেন না। শুধু যাদের সক্ষমতা নাই কেনার মতো, তাদেরকে আপনারা গ্রাম পুলিশের পক্ষ থেকে আপনারা মালগুলো বিতরণ করবেন, এটা আমি আশা করি। ঠিক আছে, আমরা ঠিক মতন। এখন এখানে যে কয়টা বাকি আছে দিয়ে দেন। এখানে একটা আমার ব্যাগে একটা মাদ্রাসা আছে। হ্যাঁ, মাদ্রাসা দেন, আগে মাদ্রাসা দেন। মাদ্রাসা, আচ্ছা, সেলিমের বলে কাটতে দিবেন। মোশাররফ, তুমি দিতে পারবে? আজকে না গেলে কালকে যাব। এই প্যাকেটটা নেই, সেলিমের বলে দিবে। আমরা ছাত্র কয়জন আছে মাদ্রাসায়? কয়জন আছো? কয়জন ছাত্র? হ্যাঁ, 20 জন। ওদেরকে আরেকটা দেন। মাদ্রাসা দিবে। হ্যাঁ, মাদ্রাসায় দিবে। হ্যাঁ, একটা দেন, মাদ্রাসায় দিবে। আচ্ছা, আছে কয়টা এখানে প্যাকেট? আছে কয়টা? তিনটে। আর প্রয়োজনে নিজের লোক থাকলে ওইটা কালকে দিয়ে হানে, মাদ্রাসা ওগো দিয়ে দেন। হুজুরের ব্যক্তিগত না এটা, তোমরা মাদ্রাসায় কারোর ব্যক্তিগত না, তোমরা সবাই খাবা, মাদ্রাসায় বসে খাবা। 20 জনেই তোমরা সবাই খাবা। এই তিনটা খানা মাদ্রাসা আছে না? তাহলে এইটা তোমরা মাদ্রাসার ছাত্ররা খাবা, তোমরা দোয়া করবা, বর্তমান সরকারের জন্য দোয়া করবা, আমাদের জন্য দোয়া করবা। একটা হচ্ছে না, একটা হলো আরেক বাড়ির। এটাও প্রথমটা দিয়েছি ভাই, আপনাদের ওইদিকে দিয়ে আসছি ভাইয়া।
এইমাত্রই দিয়ে আসছি। আমরা বাড়িতে বাড়িতে ঢুকছিলাম, ঢুকে বাড়িতে বাড়িতে দিয়ে আসছি। ইয়া ওনার বাড়িতে কি দেওয়া হয়েছে? হ্যাঁ দিয়ে আসছি, 5টা দিয়ে আসছি, 5টা মামার বলে দিবেন না গিয়া, মামার কোনো কাম কাজ আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা প্যাকেট একটা প্যাকেট আমি কালকে ওজন দত্ত পাঠাবো, তোমার মামার জন্য একটা প্যাকেট আমি পাঠাবো, ওজন দত্ত তুমি রিসিভ করে নিবা, ঠিক আছে? আমি দেবো আচ্ছা দিব। এই প্যাকেট আমার কাছে আছে, আমি তোমাকে তোমার হাতে কালকে ওজন দেয় কত দিয়ে আসবো, ঠিক আছে? আমাদের প্যাকেট এখন শেষ। হ্যাঁ ওটা নতুন তারিখে হ্যাঁ প্রিয় দেশবাসী, আসলে 1-এর হচ্ছে বোঝা, 10-এর হচ্ছে লাঠি। যে কোনো কাজ 10 জনে করলে অতি সহজ। আমি 47,000 গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদেরকে যারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, যাদের কারণে আজকে এই কাজটা আমি করতে পেরেছি, আমি ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে। যে সকল বন্ধুরা সহযোগিতা করেছেন, তাদের সহযোগিতায় আমি আজকের এই কাজটি করে খুব ভালো লাগলো। আসলে অবহেলিত মানুষের পাশে দাঁড়াতে পারলে এর চেয়ে ভালো লাগার মতো আর কোনো কিছু কিন্তু থাকে না। তো আপনারা সকলেই সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি হয়তো আগামী সপ্তাহে আবারও এদিকে ত্রাণের ব্যবস্থা করব, পাঠাবো। এদিকের গ্রাম পুলিশ যাতে ত্রাণগুলো বাড়ি বাড়ি পৌঁছে দিতে পারে, সেটা গ্রাম পুলিশের পক্ষ থেকে। তো আপনারা সকলে আমার পাশে থাকবেন, সাথে থাকবেন, এটা আমি আশা করব। তো লাইভ আর দীর্ঘায়ু করবো না, এখন আমরা ঢাকার উদ্দেশ্যে বের হব, বাইরের ইউনিয়ন পরিষদে যাব, সেখান থেকে ঢাকার উদ্দেশ্যে বের হব। আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।